এই দেশ ফাঁকনা কথা কইনা একটা মানুষ আছে মক্কা শরীফ কথা এবার লোকে কেউ পারছে না। এরকম আমরা দেশে অনেক সর্দার আছে না, মাটার দিছে রাসায়নিক বাড়ি সরাইয়ে লইয়া যা পরে এরকম আসেনিও অনেক ফাঁকা সর্দার আছে, ফাঁকা কথা কইনা আছে। আগের দিনও এরকম কথার মারিফাস হইতো, বহন তো কথার আর মারিফাস নাই, না পারলে কি চালা কথায় যে জিতন লাগবো বুদ্ধি করে, এই বুদ্ধি থাকলে না কখন হলো খিসা খিসি ফিরে কথায় কথায় ফিটাফিটি, কোনো বুদ্ধির কোনো কথা নাই। আগের দিনও বেড়া ওখানে ফলাফল যেটা কইতে পারতো না তারা কইতে পারবো। আগে বিয়ের বিরুদ্ধে কথা চালাচালি হইতো, মাইয়ার পক্ষ জিতে না ফলার পক্ষ জিতে, ঠিক কিনা হাওলাত করে মানুষের চলন দারু লুক লয়ে যেত। তো এই কংসনগরের একবার বিয়া করাইবো মনে করেন মিথলাপুর, কি ফুল মিথলাপুর বিয়া করাইবো কংসনগরের একবেলা। তারা আবার বৈশের গুড়ের তো একজন আছে হায়ার কইরা কথা ফাঁকলো কংসনগরের, তারা বৈশের গুড়ের বেড়ারে লইয়া মিথলাপুর গেছে বিয়া খেত। গেছে পরে ওই মিথলাপুরের হেবাড়ায় কথা কই না বেড়া রেডি টেডি হইতেছে, পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিতেছে। ফলাফেনে কয় যে ইয়ার তারা দিয়ে আইয়া পড়ছে কংসনগরের তারা, আপনারা মিলে কথা কইয়া টাকারে ঠকাইবেন, আসলে দিগর কয় জায়গা মতো যায় আমার আগে গেলে একশন থাকে না, একশন কন্যা দিকে। এবারে যখন সকলে আগে কিলাম বিয়ার ভিতরে ডাইরেক্ট ফলাও দিত না, আগে ফুইলে নাস্তা মাস্তা খাওয়াইতো, বিস্কুট টিস্কুট খাওয়াইতো, এই দিক খাইয়া সারলে এরপরে হইল গিয়া আপনার এই খানা। তো যখন সকলের ফাতো ফুলফিটা আমার কান্তা সুবিধা সেওয়াই এডি দিছে, ওই মিথলাপুরের যাবার কথা কই না বেটা ঘরে তুই সুবিধা চাই আর সেটা কি তা করে যেই মাত্র সকলে ফুলফিটা আর বারখান্তা সুবিধা ছাপান শুরু করছে, ওখানকে আওয়াজ আগের তো কম না বেশি একটা মসমুসি দিয়া রয়েছে ঘরটার ভিতরে। এর ভিতরে হেবাড়ায় বাড়িয়ে পায় কি তারি আমরা ভাই যেমন হিয়ালের জ্বালায় আর থাউন যেত না তো মুসমুসি আওয়াজ হয়ে করতে। ওখান বৈশের গুড়াতে যে বেড়ারে হাওলাত নিছে কংসনগরের তারা হেবারে ফারলাম কুত্তার আওয়াজ, কুত্তারা এই খেপকা নিয়ে কিছু খাইয়া যেতাম পারছি কিছু, কুত্তার খেপকা নিয়ে কিন্তু তার আগুন গেল না। কি মজার জীবন আছিল আগেও, কথার একটা সালা ছেলে আনন্দ ফুর্তির ভিতরে দিয়া বিয়া শাদী হয়েছে। আর ওখান রোনা বাতে শান্তিছে গেলে আনসানা করে বরযাত্রীর ওপর নিয়ে গেল, দৌড়ান দিয়ে নিয়ে গান হলাইছে, সুবাইয়া জামাইটা লুঙ্গি বদলাইয়া পরে আনছে। তো মনে মনে আর বিয়া করতাম এই দেশে বিয়া। নাউজুবিল্লাহ প্রাণা রে। আবার আবু বকর সিদ্দিক ডাক দেখ, আমি অবশ্যই বিশ্বাস করি নবীজি কোনোদিন মিথ্যা কথা কয় না। আবু জাহেলে কয় ভাই সাহেব আপনি কথা শুরু করেন, ওই ফাঁকনা কথা কইন না। তে কথায় ঠগাইলায় তো নবীজির গেছলানি কয় গেছলাম আতকন্যা শুনলে আসলেও গেছলানি গেছিলাম। কয় যদি গিয়া থাকো তাইলে কও দেখি মসজিদে আকসার ভিতরে কয়টা দরজা কয়টা জানালা। এটাকে একটা প্রশ্ন হইলো, কথা বলে প্রশ্ন হয়েছে নি আপনার ওখান থেকে। আমি যদি এবার যে এত বছর কংসনগর মসজিদে থাকতেছে, আমি যদি কই কংসনগর মসজিদে দরজা কয়টা জানালা করে এবার আজকে কইলে তো পারবো। আপনি যদি আমি জিগাই ও কংসনগর যে মাহফিল রয়েছে ছড়ের ফরা গেছিলেন নি, আপনি যদি কোন হুজুর গেছতাম তো আমি না আপনার লগে দিয়ে বই আসতাম। আমি যদি কই কনছেন ফালা কয়টা কংসনগর মাহফিলও ফালা কয়টা আপনি কন তো এবারে কইতে পারবো। এখন একজনে কইতেন পারবে, আমি কইতাম পারা। তো এটা কি এই সুন্দর প্রশ্ন না বেহতা এটা প্রশ্ন? এটা হলো আটকান্না প্রশ্ন। এখন নবীজিরে কাফেররা আটকান্না প্রশ্ন করছে, মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তাহলে কওছেন মসজিদে আকসার ভিতরে জানালা করা দরজা করা। বুখারী শরীফে হাদিস এসেছে নবী কয় আমি এত বিব্রত কোন অবস্থায় কোনোদিন পড়ি নাই, আমার শরীরটা সিহন গান দিয়া লাইছে। এখন আমি যদি কই জানি না তারা কইব গেছো না, আমি যদি কই কইতাম পারতাম না তারা তো আইস দিয়া কইব গেলে না কইতা। তখন তো আমি মৃত্যুক সাব্যস্ত হইয়াম, আমি তো কইতাম পারতাছি না গো আল্লাহ আমি এখন কিতা করতাম। নবীরা সাহায্য চায় কার কাছে? চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহর নবী আল্লাহর লগে কথা কয়,
ও মাওলা তারা যে জিগাইলো দরজা কয়টা জানালা কয়টা আমি হন কি করতাম আল্লাহ সেগা মনে মনে কই হুদাই দিনি তুমি এইডি ফাললে আবার আরেকটা প্রশ্ন করবো আমি লাইন করতে আছি আল্লাহ কোরআনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ দিলে আল্লাহর পথে চলার সবদি রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় নবীজি চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না নবীজি চুপ করে বইয়া রইছে ওই ফাঁকনা কথা কইনা বেড়ায় কয় ফাঁকনা কথা কইনা বেড়ায় কয় তোমরা ফাললে না কইতা কও না কেড়ে চুপ করে রইছ কেড়ে নবীজি এবার চুপ করে রইছে নবীজি কয় আমি আবার খেয়াল করতেছি কি করন এমন সময় দেখি আল্লাহর ফেরেশতা জিবরাইল হাতের তালুখার ভিতরে মসজিদে আকসা লইয়া আমি নবীর সামনে আইসা দাঁড়াইয়া গেছে জিবরাইল আলাইহিস সালাম তালুখার ভিতরে মসজিদে আকসা লইয়া দাঁড়াই রইছে আমি নবী সাইয়া দেখি পুরানো মসজিদ আকসা আমার চোখের সামনে আমি জিগাইতেছি ও কিতা জিগাইলা কয় দরজা কয়টা নবী কয় ভাবছো এইরকম কয়টা কইয়া লাইছে জানালা কয়টা নবী গুন্না গুন্না সাইয়া সাইয়া কইতে আছে আরেকবার কয় হ কয়দিন আগে আমি গুন্নাইছি ঠিকই আছে সবাই যখন দেখলো হুবহু মিল্লা গেছে কথা দিয়ে আমার নবীকে আর আটকাইতে পারে নাই আল্লাহর নবী চোখের পানি চাইরা আবু বকর সিদ্দিক রে টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয় আবু বকর রে জীবনে আমার একবার জিগাইনি না আপনি কেমনে গেছিলেন কবে গেছিলেন কার লগে গেছিলেন কিচ্ছু না জিগাইয়া আমি কইলাম গেছি সবদি কাফেরের সামনে তুই কইলি অবশ্যই গেছেন তুই যদি এই কথাটা না কইতি আমি হয়তো আরো বিপদে পড়তাম ও আবু বকর তুই এখন থেকে শুধু আবু বকর না তুই এখন থেকে আবু বকর সিদ্দিক তুমি সত্যই বলেছ আবু বকর তুমি হইলা সিদ্দিক অধিক সত্যবাদী কেমনে তুমি কইয়া দিলা ও বন্ধু এই আবু বকর সিদ্দিক বড় মজার মানুষ বড় নরম মানুষ সব জায়গায় নরম না রে ভাই যেখানে নরম হওয়া দরকার সেখানে নরম যেখানে গরম হওয়া দরকার সেখানে গরম ঠিক কিনা ও মুসলমান ও আমার বাবারা পর্দার আড়ালের বোনেরা গো মন দিয়ে শোনো গো বোন আমি মুশতাক ফয়েজি তোমাদের কাছে এসেছিলাম আর যদি কোনোদিন না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখবা আমি বলে গেলাম কথাটি মাইন্না চলল সবাই দেখো মাটির কবর তুমি গিয়া দেখবা কবরে জান্নাত হয়ে গেছে আবু বকর নবীজির ইন্তেকাল হয়ে গেল আবু বকর সিদ্দিক রে সবাই মিল্লা খলিফা বানাইছে সুবহানাল্লাহ যেই দিন শপথ গ্রহণ করলো আবু বকর যেই দিন ইসলামের প্রথম খলিফা হইছে পরের দিন সকালবেলা এই মদিনার প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক কান্দ একটা ফজা লইয়া একটা কাপড়ের ফজা লইয়া আবু বকর সিদ্দিক বাজারের দিকে রওনা দিছে ইসলামের প্রথম খলিফা তোমরা কি খাওয়ানোর রানো ফাঁস খাইতে গেছে কেন কেন বেয়াদব কোথাকার কিন্তু এবার আরেকজনের ডাক দাও কিন্তু বেয়াদব কোথাকার কয়বার ডাক দিছে উনি পর্যন্ত ডাক দিচ্ছে ছেলেগুলা বেয়াদবি করতে চায় না বসে বসে মুসলমান মন দিয়ে শুনো রে বাপ আবু বকর সিদ্দিক এবার কান্দের ভিতরে কাপড়ের ফটলা লইয়া ঘাটটি লইয়া বাজারও যাইতে আছে রাস্তায় গিয়া দেখা হইছে হযরত উমরের সাথে সুবহানাল্লাহ
মদিনার প্রেসিডেন্ট যেমন তেমন মনে কইরো না, দুনিয়ার থাকতে জান্নাতের খবর পাইছে। মানুষটা প্রেসিডেন্ট হইয়া কাপড়ের ঘাটতি লইয়া বাজারও যায়। উমরে গিয়া হাতটা ধরছে, ভাই কই যান? কয় বাজারও। কয় মাথাত কি? কয় আমি না কাপড়ের ব্যবসা করি, বাজারও লইয়া যায়, বেচা হইলে ঘরের লাগা খরচ করে নিয়ে আসবো, এই জন্য বাজারও যাই। উমরে চোখের পানি সাইডে দিয়া কয়, আপনি কি বদলাইতেন না? আপনি কি বদলাইতেন না? আপনি সারা জীবন কি সরলে থাকবেন? পুরা মদিনা ইসলামী রাষ্ট্রের ফৌজা আপনার কান্দ, এই ফৌজা হালাই দিয়ে আপনি কাপড়ের ফৌজা লইয়া হাঁটেন। আপনার বুঝি ব্যবসা করণের সময়, কাপড় বেচনের সময় মদিনা রাষ্ট্রটা কে চাইয়া রাখবে? ওমরে মুস্কি হাসি দিয়া কয়, হযরত আবু বকর মুস্কি হাসি দিয়া কয়, তোমরা চিন্তা করো রাষ্ট্র লইয়া, আমার সংসারের চিন্তা কে করবে রে? আমার সংসারও তো চলন লাগবো, সংসার আমি কেমনে চালাবো যদি ব্যবসা না করি? এবার আবু বকর সিদ্দিকের হাতটা ধরা টানতে টানতে মসজিদে নববীতে নিয়ে গেছে ওমর। বড় বড় মুরব্বী সাহাবাদেরকে ডাক দিছে, ডাক দিয়া কও, এবার আইদি বাজার করতো, ওই আপনার বাজারও যায়, কাপড়ের ঘাটতি লইয়া ব্যবসা করতো, তইলে দেশটা ছাইয়া রাখবো কেডা? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন, সেখানে ওই প্রস্তাব আনা হলো আবু বকরের সংসার চলবে কেমনে। মুরব্বী সাহাবারা রায় দিয়ে দিল, কয়জন সংসারে এবার আর লোক, এবার আর সংসারটা চালাইতে যেই খরচ যায়, আমরা সবটা টাকা রাষ্ট্রের পক্ষ থেকে ওনাকে বেতন হিসাবে দেব। সাব্যস্ত হয়ে গেল, ব্যবসা ছেড়ে দিল আবু বকর। মুসলমান, একদিন দুপুর বেলা আবু বকর খেতে বসেছেন, এমন সময় আবু বকরের বিবি একটা কথা দইছে। কয় কি কথা? কও, আমার জরুরি কাজ আছে। কয় কথা তো বেশি কিচ্ছু না, পাশের ঘরের তারা ফিন্নি আনছে, ফিন্নির যে এলাচি দিছে গন্ধ ছড়াই গেছে। আমরা ছোট দুইটা বাচ্চা দৌড়াইয়া তারা বড় গেছে, ফিন্নির গন্ধ পাইয়া তারা আনছো কম, দিব করতে ফেরত দিয়া দিছে। এটা নিয়ে কানতে কানতে আমার আইয়া ধরছে, আম্মা আম্মা গো, আমরা ঘরে একটু ফিন্নি রান দেন, আমরা যেন পেট ভরে মজা করে একদিন খাইতে পারি। ও স্বামী, স্বামী গো, যেই রেশন দেয় এই রেশন দিয়ে কোনো মতো সংসার চলে গো স্বামী, ফিন্নি রানবো কোত্থেকে? আপনি একটু গোডাউনের যে কর্মচারী তারে কইয়েন, দুগলা গম আর দুগলা খেজুর বাড়াই দিলে এটা নিলে একটু ফিন্নি রান্না করে দেওয়া যাবে। আবু বকর খাবার শেষ করলেন, হাতটা ধুইয়া বিবিরে কয়, বিবি আমি এখন আবু বকর না, আমি এখন খলিফাতুর রাসূল, আমি এখন মদিনার প্রেসিডেন্ট। আমার ঘর শুধু চিন্তা করলে চলবে না, যেই দিন মদিনার প্রতিটা ঘরে ফিন্নির ব্যবস্থা করতে পারবো, ওই দিন আমার ঘরেও ফিন্নি হবে। এর আগে ফিন্নির ব্যবস্থা করা সম্ভব না, আমি এটা পারবো না, আমার বইলা লাভ নাই। সপ্তাহখানেক পরে আবু বকর সিদ্দিক আবার খাইতে বসছে, দেখে যে খাবারের পরে প্লেটের মধ্যে একটু ফিন্নি দিছে। আবু বকর চোখের পানি ছেড়ে দিছে, ফিন্নি পাইলা কোন? বিবি ডাক দেয়া কই, স্বামী গো, প্রতিদিন রুটি বানানোর সময় এক মুঠ করে কমাইয়া দেই, খেজুরের সাথে কয়েকটা জমাইছি, এক সপ্তাহে যেইগুলা জমছে এইগুলা দিয়া আমি সন্তানদের জন্য ফিন্নি রান্না করছি। আবু বকর সিদ্দিক হাসি দিয়া কয়, ভালোই হইল, ভালোই হইল, হিসাবটা মিলাই দিছ, ভালোই হইছে। কয় কি ভালো হইল? কয় তাইলে বোঝা গেল কিছু কিছু রাখা যায়। আমি কর্মচারীকে বলে দেবো
আগামী মাস থেকে যেন কিছু রেশন কমাইয়া দেয়। বুঝছো ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় চিনে যাও। ও কংসনগরের মুসলমান, আমরাও তো মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান। আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আরেক দলের কথা কোরআনে কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ আরেক দল মানুষ হইল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তে হইল জানোয়ারের মতো। আল্লাহ কইতে জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যারা বুঝে না, চোখ থাকার পরে যারা দেখে না, কান থাকার পরে যারা শুনে না, মুসলমানের সেন্টিমেন্ট বুঝে না, মুসলমানের পালস বুঝে না, মুসলমান কি চায় বুঝে না, কাফের বেদিনদের সাথে যারা সখ্যতা করে, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতে খারাপ। কংসনগরের মুসলমান শুনো, আমি বলেছি আমরা যারা মুসলমান, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে, সবাই একদল হয়ে যাবে না, ঠিক কিনা? আওয়ামী লীগে আর বিএনপি কংসনগর বাজারও ফিটাফিটি হচ্ছে। এমন টাইমে জোহরের আজান পড়ছে, যারা এর ভিতরে নামাজি আওয়ামী লীগের তারাও বিএনপির তারা হওয়া লীগের মসজিদে ঢুকছে। এখন ঢুকিয়াসের ইমাম সাহেবটা ডাক দেওয়া গেছে, ও আমরা এইমাত্র ফিটাফিটি করেছি, এখন আওয়ামী লীগের লেগে একটা কাতার হইব, এই কাতারও বিএনপি কারণ যেত না, এই বিএনপির লেগে এক কাতার হইব, এটার মধ্যে আওয়ামী লীগ কারণ যেত না। বিষয়টা কি এরকম কথা না? বিষয়টা এরকম বাইরে নানান জিনিস আমরা ফিটাফিটি হই। মসজিদে গেলে আওয়ামী লীগের লগে বিএনপি, বিএনপির লগে জামাতে, জামাতের লগে জাতীয় পার্টি, সকলে লাইন দিয়ে রেখে দিচ্ছে। তো কতক্ষণ আগে যে ফিটাফিটি করছে একটা চোখ সরব আছে না, সেবারে আর আমি মনে করেন ফাঁক হইয়া গেছি। ইমাম সাহেব যেই সালা, ইমাম সাহেবকে যারা ফাঁকা ফাঁকা হইয়া রয়েছেন ঘন ঘন হইয়া দাও যাই কুতর আলগা খেয়েছিল, এই আলগাটাও রাখে না, আমরা তারা একখানে মিলাই দেয়, ঠিক কিনা কও? আমি বলেছি বাংলাদেশে এগুলো কোনো সমস্যা না, বাংলাদেশের দল কোনো সমস্যা নয়, নানান দল থাকবে, কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা রাসূল মানে না, যারা কোরআন নিয়ে কথা কয়, যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, সবার সাথে আপোষ আছে, ওই নাস্তিক বিরুদ্ধদের সাথে কোনো আপোষ নাই। আমি বলেছি বাংলাদেশের মুসলমান সব মেনে নেয়, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবা এটা কোনো মুসলমান মেনে নেয় না, ঠিক কিনা কও? আমরা সব ক্ষতি মেনে নিতে রাজি। আমরা জানি বাংলাদেশের মুসলমান জীবন দিতে জানে, তারা ইমান দিতে জানে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। জোরে কোনা আমিন। আমরা নানান জন নানান দল করে আমরা একখানে বইয়া থেকে এক মঞ্চে বইয়া কথা কই, এক মঞ্চে বইয়া কথা শুনি, আমরা ইসলামের ব্যাপারে আপোষী। কিন্তু সামান্য কয়টা গোটা বাংলাদেশ মিললে কয়টা নাস্তিক হইব? সারাটা বাংলাদেশও কয়জন? এটি আবার বুদ্ধিজীবী নাম খেলা, এটি আমরা জায়গা মতো আমি যখন কইছি এটাও একদল আছে, দাও কিন্তু একবার ভাল দেখা করতে কৌ রাজনীতির দল ইসলামের, শুধু ইসলামের জন্য দুশ্মন, এই দেশের জন্য দুশ্মন, জাতির জন্য দুশ্মন, মানবতার দুশ্মন, ঠিক কিনা কও? এটা ইসলামের সহ্য হয় না, গায়ের ভিতরে ইসলাম। মুসলমানের ফুতায় তুই বেটা কাফের হইলে হস না, কাফের তো কতই আছে, আমরা তো মোড়া, আমরা তো লম্বা, আমরা তো সুন্দর, আমরা তো টেহাওলা, বড় বিল্ডিং এর মালিক এরকম কাফর আছে না, তো এতে আমরা কি আসে যায়। কিন্তু তুমি মুসলমানের নাম খেলাইবা,
কথা কইবা কাফেরের মতো, এইটা আমরা মান্য নেব না, ঠিক কিনা কও? ঘোষণা যে তুমি কাফের হয়ে যাও, আমরা তো হিন্দুর ব্যাপারে কোনো কথা নাই, আমরা তো কত হইলো মুসলমানের ব্যাপারে, ঠিক কিনা কও? বুদ্ধিজীবী নাম খেলা দেখবেন, এটি দেখবেন, এটি আপনি দেখতেন না কংসনগর বাজারে পাওয়া যায় নাকি? উঠে নিকুন কেন এটি পাইতেন না, এদিকে পাইবেন ঢাকা রাজধানীতে, এটি রাইতে 2টা-2:30টার সময় বার হয়ে ঘুরতে জানি গাতে, এটি টকশো করে, টকশো অধিকাংশটি দেখবেন তাল ফসলা, মাথার চুল নাই। আমি চিন্তা করে দেখলাম, ও এটি বুদ্ধিজীবী, তার চুল নাই, এই চুলের লোকে বুদ্ধির তো শত্রু থাকে রে। আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখ বর্ধনের চুল বেড়াই আলাদা করে গেছে। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক কয়দিন একটা আগে বাড়িছে একটা ডক্টর জিয়া, তা ঢাকা ইউনিভার্সিটির টিচার, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে মুরুক্ষণাতে কোনো সিএনজি চালায় না, তে মনে করেন না যে গ্যাস ফ্যাক্টরি চাকরি করে। তা একটা শিক্ষিত মানুষ, একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, অনেক শিক্ষিত, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির টিচার হওয়া যেমন তেমন কথা না। হেতে একদিন কইয়া বসে কি, যারা শুদ্ধ করে সালাম দেয়, যারা আল্লাহ হাফেজ কয়, তারা বিলে জঙ্গি মুসলমান। আর আসতে না তো দেয়, এবারে যে সুন্দর করে সালাম দিছে, আমার তো এত সুন্দর না, তো এবারে ও জঙ্গি না, না কি রে, এবারে কোথাও এবারে জঙ্গি, পুরো জঙ্গি না। একমাত্র জঙ্গি আমি পাইছি বাইক গিয়া কসবা, জঙ্গি না এরকম একজন পাওয়া গেছে কসবা বাইক। আমার মাহফিলে ছিল বাইক হাই স্কুল মাঠে, তো খানা দানার আয়োজন করছে মাওলানা জাকিরের ভাই, তো জাকিরের 2টা বাচ্চা এদিকে লই এসে আমার কাছে ফু দেয়, সালাম দিব, তো বট্টাইয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। এটা 4 বছর বয়সে শিখছে, লগে 2.5 বছরের একটা ছুটতে আছে, সেইটাই ছোটো ভাইয়া কি তাই আইয়া আমার সালাম দিব, আমি তো দিলে দিব, দিত না, তো তাই কেমনি কি তাকে যাত্রা করছে মুহজে বাড়ি হেঁচে আমি আর বুঝছি না। তো জাকির আইস দেখ হুজুর, ওই তাই ছোটো মানুষ তো কখনো ক্লিয়ার করে সালামটা শিখতে পারে না, আমি কই তাই কখনো জঙ্গি হইয়া শিখছে না। তাই জঙ্গি এলে দেখো শুদ্ধ করে শিক্ষা লাগবে। আচ্ছা বর্মন এটা কইল কি দেখো তারা কিতা করলো, শুদ্ধ করে সালাম দিলে আমরা তো শুধু ফিরসা হুজুরে মুরিদরা সালাম দেয়, মুরিদরে ফিরসা হুজুরে সালাম দেয়, ইমামে মুয়াজ্জিনরা সালাম দেয়, মুয়াজ্জিনে ইমামরা সালাম দেয়, আমরা এবিডি এবারে এবিডি দেখে না, আমরা তো হগলে মাশাআল্লাহ আল্লাহ করলে সালাম দেয়, আমরা তারা সারেরে ছাত্রে সারে এমনি মিলাইয়া দিলে ইমামে মুয়াজ্জিনে ইমামরে ফিরসা মুরিদরে সব জায়গার মধ্যে কাস্টমারের ভিতরে তো সালাম কালাম আছে, কাস্টমারে দোকানদারে দেয়, দোকানদারে কাস্টমারে দেয়, আমরা সালাম দিয়ে তো বড় হয়েছি, আমরা সালাম লইয়ে বড় হয়েছি। আমরা কুমিল্লা যাইতাম মা এবারাই আমরা কয় আল্লাহ হাফেজ কই নিও, তখন তো আমরা জঙ্গি পড়ছি বিপদের ভিতরে, তে কনের বেলা কইছি ও ফরে বুঝতে মারাত্মক বিপদ করছে। আমি ক্লিয়ার করে বলে দিয়েছি, এই বাংলাদেশ আমরার মামুর বাড়ি আর তারার বাহের বাড়ি বিষয়টা এইরকম নয়, ঠিক কিনা কও? আমরারও এটা বাড়ি, এটা আমরারও দেশ, এই দেশ আমরা বাইয়াইছি না, আমরা কচুরি ফেনা না যে গরু দিয়া খাওয়াই লইবা, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে আমরা মিশে যাব। মুসলমানদের শিকড় 7 জমিনের নিচে আর ডালপালা 7 আকাশের উপরে, ঠিক কিনা? ইচ্ছা করলেই মিটাই ফেলবে, এত সহজ না বাংলাদেশটা। তোমার কাছে বাংলাদেশ লিজ দিয়া লাইছি না, খালি নমুনাটা এটা চাইতেছি, তারা মুসলমানের লোক কামাইল্লা গাছের মতো, ঠিক কিনা কও? কামাইল্লা গাচ্ছি না, কামাইল্লা গাছ, কামাইল্লা গাছের মতো হইলো মুসলমান। শীতকালে কামাইল্লা গাছের ফাতাডি ডেটপাডি সব দেখুন শুরু ফলাতে তো আর এক্সপিরিয়েন্স নাই, তার তো এক্সপিরিয়েন্স নাই, তে মনে করছে এটা বোধ হয় গাছটা মরে গেছে, তা আমার এই গাছ আমার দাওটা দেবো, কই কেড়ে কামাইল্লা গাছটা গাছ আর মরে গেছে কাইটটা লাই, আম্মা ইস দেখো তুই তো নতুন ওখানে তোর অভিজ্ঞতা হয়েছে না, মরছে না, কামাইল্লা গাছের ফাতা ঝরে সামরার তোলে কাছে। মুসলমানও সময়ে সময়ে কারণে কারণে ফাতা জোরে ধুন্দইরা থাকে, বৃষ্টির ফোটাটা ফললে না টেকটা পাইবা কেমনে ডাল ফালা গোছায়, ঠিক কিনা? মুসলমান বলে গেছে কেমন করছো, মুসলমান ধুন্দইরা রয়েছে কাবাইল্লা গাছের মতো সামরার তোলে পুরা কাছে, না হইলে ওদের খোসা দিয়া সাইডে তো দেখো না কি আগুন জ্বললে উঠে মার হাবা কয় না রে। এই ডক্টর জিয়া এই কথা যখন কইছে, আমি বলেছি যে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় কথা বলা সহজ, পারলে কংসনগর চরের পাড়া মাহফিল এসে বলো তোমারে ফানি লাগতো না, থুক তাইয়া গোসল করাই দেবো তোমার। আমি বলেছি
রাজধানীতে বসে ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে কংসনগরের জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে দেখা যাওয়া যাবে না। মস্কারের একটা শেষ আছে, এতবার দুধ দিয়ে খায় না, লাস্টের দুধটা কষালন দিয়ে কেন শুরু করছে দুধ দিয়ে। মিলার দ্বারা দিয়ে হুটকি দিয়েছেন আমরা দিকে ভর্তা খাইবা, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, তারপরে বাইগন তরকারি আছে, সবটি শেষ করে জাল লাগিয়ে উঠলে কষালন দিয়ে দুধলা দুধ দিয়ে শুরু করছে দুধ দিয়া বড় বড় কনের বেলা কইছো পরে বোধহয় বুঝছে আমারটা কথা ঠিক হয়েছে না, তে ঘর আইসে পরে আমার মনে হয় তার বউ কইছে আপনি আমার ঘরে কিতা হইল না কইব তো তার কিতা তার বলি ভিতরে আমিন কয় না রে, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কর। মুসলমান মন দিয়ে শুনো রে এ আবু বকর সিদ্দিক নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, ঠিক কিনা? নবীজি দুনিয়াতে নাই, একদল মুনাফেক মার্কা মুসলমান আয়া কইছে আমরা গত বছর যাকাত দিছি, এই বছর ফসল কম, দেশের অবস্থা ভালো না, আমরা যাকাত দেব না। আবু বকরের মতো নরম মানুষটা এমন খাফা খাচ্ছে কেউ থামাইতে পারে না। ওমরে শূন্য দৌড়ে এসে ভাই সাহেব কি হইছে? ওমর রে নবীর আমলে যাকাত দিছে, আমারে নরম ফাইয়া তারা কয় যাকাত দিলে দিত না। ওমর তুমি শুই না রাখো, তুমি সাক্ষী থাকো খোদার কসম, যারা নবীর আমলে ছাগলটা পর্যন্ত যাকাত দিছে, ছাগলের যে দড়িটা, এই দড়িটাও যদি যাকাত না দেয় আমি আবু বকর খোদার কসম তারে ছাড়ব না। নরম হয়েছ, নরমের জায়গাতে না নরম। ইসলামের আইনের ব্যাপারে কোনো নমনীয়তা ঠিক কিনা কম? যে ছাগলের দড়িটা গত বছর দিসলা, এই দড়িটা না দিলে খবর আছে, দড়িটা বাড়িয়ে দেওয়ার না, এটার নাম ইসলাম। ভাই আজকে তোমরা যারা এখানে আসছো তোমরা আমার মানুষ, মন থেকে একটা কথা কই গাড়ি মনটা যা ধরে তা কইল না, কুতুর চিন্তা করি করু না। তুমি আমি মরছি না দেখে না এখনো রয়েছি, মরলে তো আমরা গেছিলাম গা, জানা জানাও তো খাইছে না অনেকে, মায়ের ফুতের মুখ দেখছে না, ফুতে মার মুখ দেখছে না, এই দিনও তো গেছে। কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি রে ভাই, মন্ডায় যা ধরে তা কইও না, মুখে দিয়া যা সে কইও না, যা পাও তা খাইও না। এটার জন্য একটা রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে। মায়ার নবীজি কেমন মায়ার নবী, আল্লাহ নিজেই কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব। নবী গো আপনি হইলেন সবার জন্য রহমত। কত সুন্দর কইরা নবীজির ব্যাপারে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله। কি কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। এরকম দৌড় দিয়ে বারণের দরকার, কিতা উষ্টা খেয়ে লোকটা উল্টাই নিলে কি করবো? আমি এই ফেন ছেলে হেদিনদা বাড়ি জিতে কি জিতছে, বেড়াইলে বাড়িছে অনেক বেড়াই দেখছে, আগে বাড়ি আগে যাইতে পারছে না, কত একটা মনে পড়ছে কইলে তোমরা কি
এক মাহফিলে আমি কইছি ও কেউ উঠতেন না যাইয়েন না হুমসানা ফোলাফেন দুইটা উঠতে দিছে দৌড় হেগুল দাজে মাহফিলের ফ্যান্ডলো বাস থেকে যেটি ফুটছে হেগুল দাজে হালাই রাখছে তো দর করতে পারতো না দৌড় দিছে তো হোমান খেত মনে করে গিয়ে উষ্টা খেয়েছে বাসের মধ্যে কানি লোকটা উল্টে গেছে বুড়া লোকটা উল্টাইছে পরে তার দুইজনে ধরে ফিনকি দিয়ে রক্ত চড়ছে তো তারে লয়ে গেছে কংসনগর তখন ডাক্তারে ধরে না রক্ত শূন্যতা দেখা দিয়া দিছে তারে কন্ট্রোলমেন্ট দিছে ডাক্তারে তারে ব্যান্ডেজ টেন্ডেজ করছে ওয়াশ টোয়াশ করছে তে কয় যাই গিয়ে পাও না ওখান উঠলে ফিনকি দিয়ে আবার রক্ত চড়ব 2-3 ঘন্টা হইতে থাকে 3 ঘন্টা হইতে রয়েছে সকলে বাড়িতে মাফি ঢুকে ঘুমাইয়া ফেসাব করতে উঠছে তে রিক্সা দিয়ে আইতে আছে কয় কি তারিখ তাড়াতাড়ি তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কয় না রে ইচ্ছা করলে তুমি তাড়াতাড়ি বাজ্যে যেতে পারবো কইছে কারা তোমারে আল্লাহ যদি মনে করে তোমার রাস্তা থতাই না যে হেই আল্লাহ তাড়াহুড়া করো না প্রত্যেক দিন এখনো মাহফিল হলে সাফা দিয়ে বইয়া থাহ তাড়াতাড়ি করতে যাইবা ওই হাতার মতো একশো ঘুমে তুইটা দেখাম তুমি আইতে আসছো সাফা দিয়ে বইয়া থাক আমিন কম জোরে কম কষ্ট হইতে আছে ভাই আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় কি মুসলমান আমরা মুসলমান বাংলাদেশে একজন মানুষের কয় আমরা সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ না বড় পরিচয় মানুষ না মানুষ তো আবু জেহেলেও মানুষ তো আবু লাহাবেও মানুষ তো সিটার বছর তো মানুষ কিন্তু আমরা সবচেয়ে বড় পরিচয় মানুষ না আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান ঠিক কিনা কও যদি মানুষ হইতা তাইলে আজকে বাংলাদেশের শাহেদের মতো মানুষের পয়দা হয় না ঠিক কিনা কও ডক্টর সাবরিনার মতো মানুষ আর পয়দা হয় না আমি তো অনেক মাহফিলে বলেছি মানুষের দাম নাই দাম হলো ইমানদারের ঠিক কিনা কও জীবনেরও তো কোনো দাম নাই মশার একটা জীবন থাপড়া দিলে মরে যাবে তোমার তো একটাই জীবন তোমার জীবন দুইটা না মশার মতোই তুমি ফিফরার মতো তুমি ফিফরা যেমন ডোলা দিলে মরে যাবে তুমিও ডোলা খাইয়া মরে যাইবা না তোমার এই জীবনটার দাম নাই দাম হইলো ইমানের ঠিক কিনা কও আবু জেহেলেরও জীবন ছিল বেলালেরও জীবন ছিল আবু লাহাব কত দামি মানুষ ছিল মক্কা কেউ ভুলেও নামটা লয় না নাম লইল ঘৃণার সাথে লয় আর বেলালের নামটা মর্যাদার সাথে সারা জীবন মানুষ নিতেই থাকবে ঠিক কিরকম কারণ আবু জেহেলেরও জীবন ছিল বেলালেরও জীবন ছিল কিন্তু আবু জেহেলের ইমান ছিল বেলালের ইমান ছিল না ঠিক কিরকম আবু জেহেলের ইমান ছিল না বেলালের ইমান ছিল ইমানের দাম বেশি বেঈমানের কোনো দাম নেই বেঈমানের কোনো দাম আছে এই যে সাহেব কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তার কুদ্দুর দাম তার এখন কোন জায়গা থানায় রাখছে যেই পুলিশে তার রিমান্ড নিছে সেই পুলিশের লোক আমার দেখা হয়েছে হুজুরতে খালি কান তার তেহার কথাতে বুঝলা লাগছে খালি কান এই পুলিশের এক শালা গেছে একটু হেতারে হেতে বেড়ে গেছে এই শালায় আমার লোকে দেখা হয়েছে আর পুলিশের শালা তারা মনে করছে আমার শালা পুলিশের শালায় দেখতে আইছে আমার কাছে আইয়া পয়সা তো হুজুর হুগাই গেছে কুদ্দুর দাম আছে তার এই কোটি কোটি টাকার কি দাম কম অথচ দেখেন এই সাহেবের দাম নাই দেখেন রিক্সাওয়ালার কি দাম একবার 5 লাখ টাকা ব্যাংকের তুললে রিক্সা তুলছে রিক্সা তুলতে সেটা এবার কতক্ষণ গিয়া সেটা রিক্সাতে নেমে বলেছে টেহার ফুটনা দিত মনে নেই রিক্সাওয়ালা ফিরা দেখে টেহার বান্ডেলটা রয়েছে রিক্সাওয়ালা গন্যা দেখে 5 লাখ গমছে না তো সারা জীবন 300-400 টাকা গণ্য অভ্যাস তো 5 লাখ গণবকত করেছে আপনাকে আমার অন্য কথা না তো দেখছে 1000 টাকা বান্ডেল একটা নিতে 1 লাখ হয়তো দূর বুঝে ফার্স্টটা যেহেতু 5 লাখ তো এখন এই রিক্সার যখন দেখছে টেহারা দৌড় দিয়ে গিয়ে সেটা জিজ্ঞাসা ও একটু দূর আগে যে রিক্সাতে মানুষটা নামলো চিনি দিন নয় তো আমরা দেখছি না আমরা কহিন্দাকে রায় পারতাম তো এখনও না পাইয়া কোনো ঠিকানা গেছে ব্যাংকের দারোয়ানে কইছে কি চাই তো ম্যানেজার সাহেবরে চাই কয় না এখন সাউন্ড দিত না ম্যানেজার সাহেব আমার দেখছে দেখে কয় কি কয় সারি রিক্সাওয়ালা আপনার লোকে দেখা করতেছে কই ভিতরে আসতে দাও ভিতরে গেছে পরে রিক্সাওয়ালা কয় স্যার কতক্ষণ আগে যে আপনারা ব্যাংকের 5 লাখ টাকা তুললে নিচ্ছে একটা ভাড়া এবার ঠিকানারও দিতেন পারবেন নিয়ে কয়টা সম্ভব তার যে ডিটেলস লেখা আছে অ্যাকাউন্টে সেখান থেকে তোমার এই ঠিকানা দেওয়া যাবে স্যার দয়া করে যদি দূর দিতেন কই কি লেখা কয় স্যার এবার টেহা ফুটলো আমার গাড়ি ফুচকে গেছে ঠিকানাটা দিলে আমি টেহাটা পৌঁছাই দিতাম ঠিকানাটা বার করে দিছে পরে এই ঠিকানা অনুযায়ী রিক্সা লইয়া
ওই টেহাওলার বাইক গেছে গিয়া সেটা দেখে লিচে উফরে বাইছে দৌড়াদৌড়ি করতে আছে, এক বেটারে পানি ডালতে আছে। তে ঢুকে সেরে কার পানি ডালার লাগবে না, ঠান্ডা ডুয়ালে একটা শীত পড়ছে, পানি ডালা বন্ধ করে যে তারে পানি ডালতেছে হাতে ফাল দিয়ে গলাটা দিছি না চিনা লাগে কেটারে কই কেটা জানি আইয়া পানি দেওয়ার লাগবে উঠটা দেখে যে রিক্সাওয়ালা ঘরকে সবাই সরাই দিছে, কয় বাইক উঠতে কি খবর? স্যার আপনি দিয়ে আমার রিক্সার মধ্যে টেহারি হারাই আইয়া ফসান ওই ব্যাংকেতে গিয়ে আপনি ঠিকানা লইয়া তারপরে আপনার টেহারি লইয়া আইসি। এই মানুষ কখনো সাহেব যেমন আছে এরকম রিক্সাওয়ালাও আছে। কংসনগরের মানুষ আপনারা অনেক বুদ্ধিমান মানুষ, আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, সাহেবের দাম বেশি না রিক্সাওয়ালার দাম বেশি? এই মানুষের আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সাহেবের দাম নাই, রিক্সাওয়ালার দাম আছে, কারণ তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? কলিজায় যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারবা তোমার দাম হয়ে যাবে সকল মানুষের ঊর্ধ্বে। এই ওয়াজ নাগাইশের পীর সাহেবের না, এই ওয়াজ স্বয়ং আল্লাহ করেছেন ১৫০০ বছর আগে। আল্লাহ কইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? এবার আম্মারা চতুর্দিক দিয়ে অনেক মায়ের আছে, আম্মারার জন্য একটু ওয়াজ করতে চাই, আপনারা যদি অনুমতি দেন করবো একটু? বসেন, মায়েদের জন্য একটু ওয়াজ করি, উঠেন না, প্রত্যেক রাত্রে এখানে মাহফিল হয়। ও কংসনগরের আম্মা, আম্মা গো, আমার নবীজি যখন মেরাজ গেছে আবু বকর সিদ্দিক যেটারে সত্যায়িত করছে, আম্মা মেরাজতে আইয়া নবীজি বইয়া বইয়া কান্দে। নবীর বিবিরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কে? নবীজি কান্দে আর কয় বিবি গো, ও বিবি কি দেখাইলাম? কয় কি দেখলেন? আল্লাহর লগে দেখা করার পরে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ জান্নাতরা কুদুর দেখবেন নি? আমি কই দেখাও না। কয় জান্নাতরা একটু দেখলাম। আবার কয় জাহান্নাম দেখবেন নি? আমি কইলাম ডর করে, তারপর আমার লইয়া গেছে। আমি গিয়া দেখি সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা দুধে আলতায় গায়ের রং, এত সুন্দর ফর্সা, এত সুন্দর চেহারা কাটি, এত সুন্দর মেয়েরা। আমি দূরের থেকে তাকায়া দেখলাম ধাও ধাও আগুন, আগুনের ভিতরে ওই মেয়েরা পড়ে রইছে। সবার লোকগুলা লম্বা লম্বা তামা আর লোহার, সবাই নিজের তৈ মেয়েগুলা নিজের লোক দিয়া চামড়া গুলা টান্না টান্না ছিটতে আছে, বুকের গোস্ত গুলা ছিটতে আছে, নিজের গোস্ত নিজে কামড়াইয়া ছিটতে আছে। আমি জিগাইলাম জিব্রাইল এই মানুষটি কেডারে? জিব্রাইল জিব্রাইলে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ চিনছেন না? এই মানুষটি কংসনগরের সরের ফাড়ার, এই মানুষটি এলাকার মহিলা, যেই মানুষটি বাড়ি ঘর ফালাইয়া জামাই থাহে বিদেশ, বেসিলিন কিননের লাগিয়া বেফরদা হইয়া উদাম হইয়া দোকানের দোকানদারের সেলসম্যান রে দেখাইয়া দেখাইয়া গিয়া সেরা ফেয়ার এন্ড লাভলি আর বেসিলিন কিননের নাম দিয়া কংসনগর বাজারও সহালে গেছে, মাদানে আইছে, বেডিডায় হান্ডু হান্ডু করে ঘুরছে। এডি হলো হেই বেডিয়া, ঠিক কিনা? আসেনি এরকম বেডিয়া একটা বেসিলিন কিন্তু বিল্লা আমি কংসনগর বাজার গেছে, সহালে গেছে, মাদানে আইছে। এমন কোনো দোকান নাই এবি দিয়ে বেসিলিনের দাম জিগাইছে না, দিয়ে জিগাইয়া আটানা কম দিবেন, হাতে লাভ হয় সাইডানা এবিডি জিগা আটানা কম দিবেন নি। সারা বাজার এবিডি বেসিলিন বিচারছে, কখন এবিডির বাজারও দেখলে ফলাবে গাফা বেসিলিন কিনবেন নি। আম্মা গো, এটি তোমার কাম গো আম্মা, ও আম্মা এটি তোমার কাম, তুমি যা মনটা ধরে তাই করো। তোমার জামাই থাকে বিদেশ, তুমি এত সাহায্য সুবিধা রিক্সার মধ্যে উঠতে, তুমি কংসনগর বাজারও যাও, তোমার একটা বেসিলিন কিনতে নিজে যাওয়ার লাগে, দেওয়ারের ফুট আছে, বাউরের ফুট আছে, তোমার হৌর আছে, যে কোনো একজন যদি আনাই লেলে তো সারে। আম্মা তুমি ফেয়ার লাভলি কিনতে বাজারও যাও, সাহায্য সুবিধা রিক্সার মধ্যে উঠছ,
রিক্সাটা হুদ্দুতি খালো যায়, রিক্সা চালানোর কথা সামনের ফেতে যেতে বারবার পিছে চা। ঠিক কিনা কও আম্মা? আপনি ভালো হইলে ঘরটা ভালো হইব গো। আপনি আর আব্বাই নামাজি হইলে কেউ অলি বানান লাগতো না, ওই ঘর দেখতে যে এটা আইব এটা অলি হইয়া আইব। ঠিক কিনা কও? বাপের নামাজ নাই, মার নামাজ নাই, তে যখন হইছে এটাই তো বেশি। খুব সাবধান, নিজেরা মিলজিল করে সুন্দরভাবে চলেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি এই মহল্লাটার ভিতরে এই জিনিসগুলো শিখাইতে হবে। কে শিখাবে? এটার জন্য আজকে মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, গজব হয়ে গেছে। সকালের সেই মক্তব আর নাই। আপনার মনে আছে ছোটবেলা, তখন কইলে আপনার আরো মনে পড়বো, ছোটবেলা এই মা বাপে আহারে ছোটোর ভিতরে ডাক দিয়ে দিত শীত। তখন তো আমি শীত আসিল বাড়াত, তখন তো শীতও করে কম, শীতের কাপড় গেছে গা বাইরে। এবার আর ফাস্ট ফুড, ফার্স্ট ওটা বিদেশ থাকে, বছরে একটা করে কম্বল আনে। ফার্স্ট দোকানে 10টা কম্বল, এবার আর আলমারি রুফে একটা গাও দিছে আর বাহির দিতে চাইয়া থাকে না, গাও দিয়ে যেতাম পারতাম না। তারপর শেষ আর বুধে গাও দিয়ে যেতাম পারতাম না, ওরা রং চায়। আর আগের দিনও ওই সুইটটা ফলাটারে মুক্তবের ডাক দিয়ে তুললে থামা যা মুক্ত মজা, তে হাফ প্যান্ট কিনতে থরথরাইয়া কাঁপতো। আব্বার নামাজের লুঙ্গিটা মনে আছে নি? আব্বার নামাজের সাদা লুঙ্গিটা, হ্যাঁ সেটা তারে কত গুলইয়া খারো তেমনি আত্মীয় করে খেতে থাকতো। মায় তার এমনি ফাতারে ফেস দিয়া এই গাঁটটার কাছে গিট্টু দিয়া তারে ফাটা দিত বক্তব্য। ফলামেন্টে দেখা কই কি রে তোর দিয়ে হাত নাই, দেখা আওয়া আছে ভিতরে। এই দিনটাও গেছে আপা। সুতরাং আসুন আমরা নিজেরা শুরু থাকতে যদি কোরআন শিক্ষা লাইতেন পারে, বিরাট লাভ, বিরাট লাভ। একটা সহজ কাজ, এটা কি হাঁটাহাঁটি শুরু করছেন কেন? সবাই কোন আমিন। এই কি জানি কইতাম না, এই মক্তব, এই সকালের মক্তব, সকালবেলা যদি আপনি হুটকি চালুন দিয়া মূলার ধারা দিয়া রান্দা খাইছেন, দুপুর বেলা কুলবা ফলাও খাইছেন, রাইতের বেলা শাহি বিরিয়ানি খাইছেন, হুতনের সময় একটা ঢেক দিছেন, ঢেকুর আসছে, এটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলন গন্ধ না হুটকির গন্ধ? কথা কথা কি এর গন্ধ? ওই সকালে যে দেখাইছেন হেইডার গন্ধ। সুতরাং সকালবেলা যদি তার নামাজের দোয়ারা শিহাই দেওয়া যায়, শুরু থাকতে যাতে তার যদি কোরআন শরীফটা শিহাই দেওয়া যায়, তে যদি আল্লাহওয়ালা হয়, তার তখন তে যদি বড় ইঞ্জিনিয়ার হয়, তে যদি ডাক্তারও হয়, তে অন্তত মানুষের উপরে জুলুম করবে না। ঠিক কিনা? কারণ তার ওই কোরআনের শিক্ষাটা তার ভিতরে ঢেক দিব। তার সবসময় মনে পড়বো, আরে আমি না হাদিস পড়ছিলাম, আমি না কোরআন পড়ছিলাম। তখন তে ইচ্ছা করলো তে অন্য কাম করতে পারতো না, গোনার কাম করতে পারতো না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই করা হবে। অনেক জায়গায় তো যাই, অনেক বছর হয় মাহফিল করি, এই এলাকায় তো অনেক মাহফিল আমি করেছি, আপনাদের আমি পরিচিত মুখ। ইনশাআল্লাহ কাছাকাছি আরো অনেক জায়গায় আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। সবাই মিলে আজকে চলো প্রাণ ভরে একটু দোয়া করে দেই। আমার মনটায় সাক্ষী দিছে, এই ছেলেদের মাহফিলের ভিতরে অনেক ধরনের নানান কথা আইছে, কিন্তু সভাপতি আল্লাহর কাছে কান্দা কান্দা কইছে, ফলাফেন্ডি দরখাস্ত দিছে, আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে চলে দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ যেন প্রতি বছর এই মাহফিলটাকে কবুল করে সবাই কোন আমিন। আল্লাহুম্মা